থ্যাংক ইউ আপুরা, অনেক কষ্ট করতেছেন আপনারা। লাইসেন্স চেক করার জন্য কি সার্জেন্ট মেনটেন করে না? এটা নিয়ে একজন অনেক বেশি পরিমাণে, হ্যাঁ হ্যাঁ, না সেটা ঠিক আছে, যেমন আমার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, বাট অনেকে এটা নিয়ে অনেক বেশি পরিমাণে আপত্তি, হ্যাঁ হ্যাঁ, আপত্তি প্রেরণ করে। এটা নিয়ে কিছুক্ষণ আগে একজনকে কথা বলতে শুনলাম, তো এইগুলা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, তো এটা ভালো হয়েছে। এই যে দেখেন, সব সময় অটো, তারপরে হচ্ছে নর্মাল যেসব রিক্সাগুলো ছিল, এগুলো কিন্তু মাঝখানের যে রাস্তাটা সেদিক দিয়ে চলতো, কিন্তু ওদের কথা হচ্ছে এদিক দিয়ে স্লো গতির কোনো যানবাহন চলবে না, স্লো গতির যানবাহনগুলো চলবে বাম পাশ দিয়ে। এটা সারাটা জীবন বলে আসছে, কিন্তু কেউ মেনটেন করে নাই। তো এখন এটাকে মেনটেন করবে কি না এটা হচ্ছে ফ্যাক্ট। তো এখন না হয় স্টুডেন্টরা আসতে এই জন্য মেনটেন করতেছে, কিন্তু সব সময় যে থাকবে বিষয়টা সেরকম না। যদি সব সময় না থাকাকালীন অবস্থাতেও মানুষ যদি তার ব্যক্তিগত জায়গা থেকে যদি নিজেকে শুধরে আমরা নিতে পারি, সেই ক্ষেত্রে আমাদের সুফলটা আসবে, আদারওয়াইজ কিন্তু আমরা সম্পূর্ণ সুফলটা পাবো না। সালামু আলাইকুম এভরিওয়ান, নতুন বাংলাদেশে আপনাদেরকে স্বাগতম। তো বেশ কয়েকদিন না, প্রায় ধরেন মাসখানেকের মতন একটা সময় চলে গেছে, মোটামুটি ব্লগিং করা হয় না। তো রিসেন্ট বিভিন্ন ইস্যুগুলোর জন্য এখন আবার মনে হইলো যে হ্যাঁ, একটু ব্লগিংটা করি। কারণ দেখেন আমাদের ছেলেগুলো কত পরিশ্রম করতেছে। তো এই যে একটা কার্যক্রম, এই কার্যক্রমটাকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য বর্তমান সময়ের যে বিজয়টা আছে, এই বিজয়টাকে সুন্দরভাবে মেনটেন করার জন্য, থ্যাংক ইউ, এই বিজয়টাকে মেনটেন করার জন্য মেইনলি হচ্ছে ওরা অনেক কষ্ট করতেছে, ওরা রাস্তায় জীবন দিচ্ছে। অলরেডি গতকালের ব্লগেই দেখতে পাইছেন। তো এখন কথা হচ্ছে যে এটাকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য আমাদেরকে আগে আসতে হবে। ইভেন আমাদের যে রাস্তার যে শৃঙ্খলা, এটাকে মেনটেন করার জন্য আমাদের আগে আসতে হবে। তো আসলে ওদেরকে স্যালিউট, ওরা অনেক ভালো কাজ করতেছে। পুরো শহরটাকে একটা সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালিত করার জন্যই সবাই কাজ করতেছে, সবাই মিলে কাজ করতেছে। ওরা রাস্তায় শৃঙ্খলা ফিরে আনার চেষ্টা করতেছে, আর আমাদের দায়িত্বটা হচ্ছে এই যে শৃঙ্খলাটা, এইটাকে মেইনটেন করার জন্য। তা না হলে যত যাই কিছু করুক না কেন, কোনো লাভ নেই, দিন শেষে সব জিরো হয়ে যাবে। তো এটাকে জিরো করতে যাওয়া যাবে না। আমরা চাই চলুক অনেক সুন্দর একটা সিস্টেমের ভিতর দিক দিয়ে আমাদের বাংলাদেশটা চলুক, এটাই চাই। দোয়া করেন যাতে দেশটা অনেক সুন্দর হয়। তার টাকার দরকার নাই, আমাদের টাকা আমরাই খাই, কিন্তু দেশটা অনেক সুন্দর হোক, সেটাই। যে শৃঙ্খলাটা চলতেছে, খারাপ লাগতেছে, চলুক শৃঙ্খলার ভিতরে চলুক। একটু তো কষ্ট হবে কারণ যানবাহন বেশি। এক্স্যাক্টলি, এটা আমাদের সাধারণ জনতার দাবি। ইনশাল্লাহ আস্তে আস্তে। এখন কি কোনো টাকা দেওয়া লাগতেছে? শুধু শৃঙ্খলার ভিতরে চললেই এনাফ। চিন্তা করেন এই জিনিসগুলাকে কতটা সুন্দরভাবে মেনটেন করতেছে, সবাই ফলো করতেছে, সবাই এটাকে প্রশংসা করতেছে।
আসলে অবশ্যই এটার প্রশংসার দাবিদার। আমরাও চাই অনেক সুন্দরভাবে পরিচালিত হোক। বাম দিক দিয়ে যাইতে হবে? জি ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপুরা, অনেক কষ্ট করতেছেন আপনারা। বিষয়টা হইতেছে, যদি ব্যক্তিগত স্বার্থ না থাকে তাহলে যে কোনোভাবেই দেশটাকে সামনে আগায় নেওয়া যায়। যদি জনগণের স্বার্থটাকে আমরা চিন্তা করি তাহলে এমনিতেই দেখবেন অনেক বেশি পরিমাণে আমরা ডেভেলপ করে ফেলছি। আর বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের যে অর্থনৈতিক যে অবস্থাটা, এইটার যে ভঙ্গুর অবস্থা চলতেছে, এই ভঙ্গুর অবস্থা থেকে ইনশাল্লাহ আশা করি খুব একটা বেশি সময় লাগবে না যাতে আমরা সামনের দিকে আগাইতে পারি। তো ওই জন্য এই প্রত্যেকটা জায়গাতে আমাদেরকে আগাইতে হবে। আমাদেরকে সামনে ওরা যেরকমভাবে নিয়ম শৃঙ্খলাগুলোকে মেনটেন করতেছে, আমাদের ঠিক একই রকমভাবে এটাকে ফলো করতে হবে। তো এইটাই চাই আসলে, এইটা আমাদের শিক্ষিত জেনারেশন জেডের একটা চাওয়া। তো আমি জানি না কতজন মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছাবে। যদি পৌঁছায়, যাদের কাছে পৌঁছায়, 50 জন মানুষের কাছেও যদি পৌঁছায়, আপনারা নিয়মটাকে ফলো করার চেষ্টা করেন, তাহলে এমনিতেই দেখবেন অনেক সুন্দর একটা দেশ আমরা গড়ে ফেলছি। আমরা ইনিশিয়ালি নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সিটির 1 নম্বর রেলগেটে আছি। এই জায়গাটুকুতে যে কোন লেভেলের জ্যাম সবসময় থাকতো কল্পনা করতে পারবেন না, কিন্তু ওদের তৎপরতার জন্য এই জ্যামটা কিন্তু অনেকটাই লাঘব হয়েছে। ইভেন অহেতুক যে বাসগুলো দাঁড় করায় রাখে, এই পার্কিং করে রাখছে। তো এই জিনিসগুলো যদি আরও রিডিউস হয়, সেক্ষেত্রে জ্যামের যে সমস্যাটা আছে, আমরা যে জিনিসটাকে ভোগান্তি হিসেবে মেনে নিয়েছি বা ভোগান্তি হিসেবে দেখি, তো এই ভোগান্তিটাও মোটামুটি লাঘব হয়ে যাবে। কিন্তু মানতে হবে, একটু সময় দিতে হবে। হঠাৎ করে যে সব কিছু চেঞ্জ হয়ে যায়, বিষয়টা সেরকম না, হুটহাট চেঞ্জ করা সম্ভব না। তো চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব। চেষ্টা করলে মোটামুটি সব কিছুকে রিলায়েবল একটা সিচুয়েশনে এনে দেওয়া পসিবল। ধরেন সবাই তো একটা সময়ে অনেক বেশি অনিয়ন্ত্রণাত্মক ছিল, এখন হঠাৎ করে নিয়মের ভিতরে চলে আসবে, এটা ভাবাটা আসলে ঠিক না। যেমন ওনার আপত্তিটা ছিল হচ্ছে স্টুডেন্টরা মেবি ড্রাইভিং লাইসেন্স আর রেজিস্ট্রেশন পেপারগুলো চেক করার চেষ্টা করতেছিল। এখানে আমি যতটুকু জানি এটা শুধুমাত্র সার্জেন যিনি থাকে উনিই পারে। এখন কিছু জিনিস সবাই যে জানে সেটা না, ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশনের ভিতরে অনেক কিছুই আছে। তো সেই জায়গাতে কাগজ চেক করার জন্য সম্ভবত যিনি কনস্টেবল থাকে তিনিও সেটার রাইট রাখেন না। আপনার হচ্ছে রেজিস্ট্রেশন পেপার প্লাস হচ্ছে বৈধ কাগজপত্র, এগুলাকে মেনটেন করার জন্য সার্জেন্টকে অবহিত করতে হয়, সেই হিসাবে মেনটেন করতে হয়। এখন ওদের যে কি কমপ্লেন সেটা তো বলাটা মুশকিল, কারণ ওইরকমভাবে আমার ডেডিকেটেডলি ধরেন সময় বের করে মানে করতে গেলে একটু ঝামেলা হচ্ছে, পারতেছি না। এখন ওরা হয়তো বা নির্দেশনাটা ওইরকমভাবে পায় নাই মেবি। সেনাবাহিনী আছে মূলত স্টুডেন্টদেরকে সহযোগিতা করার জন্য, এরাও মাঠে আছে। এই যে দেখেন, সবসময় অটো, তারপরে হচ্ছে নর্মাল যেসব রিক্সাগুলো ছিল, এগুলো কিন্তু মাঝখানের যে রাস্তাটা সেই দিক দিয়ে চলতো।
কিন্তু ওদের কথা হচ্ছে এদিক দিয়ে স্লো গতির কোনো যানবাহন চলবে না, স্লো গতির যানবাহনগুলো চলবে বাম পাশ দিয়ে। তো এখন না হয় স্টুডেন্টরা আসতে এই জন্য মেনটেন করতেছে, কিন্তু সব সময় যে থাকবে বিষয়টা সেরকম না। যদি সব সময় না থাকাকালীন অবস্থাতেও মানুষ যদি তার ব্যক্তিগত জায়গা থেকে যদি নিজেকে শুধরে আমরা নিতে পারি, সেই ক্ষেত্রে আমাদের সুফলটা আসবে। আদারওয়াইজ কিন্তু আমরা সম্পূর্ণ সুফলটা পাবো না। তো টাইম ম্যানেজমেন্ট করে তারপরে আগাইতে হয়। লাইসেন্স চেক করার জন্য কি সার্জেন্ট মেনটেন করে না? এটা নিয়ে একজন অনেক বেশি পরিমাণে, হ্যাঁ হ্যাঁ, না সেটা ঠিক আছে, যেমন আমার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, বাট অনেকে এটা নিয়ে অনেক বেশি পরিমাণে আপত্তি, হ্যাঁ হ্যাঁ, আপত্তি প্রেরণ করে। এটা নিয়ে কিছুক্ষণ আগে একজনকে কথা বলতে শুনলাম। তো এইগুলা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, ঠিক আছে, আপনারা অনেক কষ্ট করতেছেন, সেজন্য আমরা অনেক বেশি পরিমাণে কৃতজ্ঞ। ওকে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। শৃঙ্খলা বাহিনী ইনিশিয়ালি রাস্তায় নাই, যার ফলে এখন ওরা করতেছে ভালো, সমস্যা নেই। এটা হচ্ছে 2017 না 18 সালে যে নিরাপদ সড়ক চাই আন্দোলনটা ছিল, সেই সময় যে ইস্যুগুলো হয়েছিল মূলত। জি আচ্ছা, যাই হোক। তো মূলত কিছু স্টুডেন্ট ছিল যারা হচ্ছে সেনাবাহিনীর ড্রাইভিং লাইসেন্সটাও চেক করতেছিল। তো সেই সময়ে অবশ্য সেনাবাহিনীর যে প্রধান অফিসার ছিল ওই গাড়িটার ভিতরে, তো উনি এটা নিয়ে কোনো আপত্তি করে নাই। ইভেন উনি যে ড্রাইভারের মাধ্যমে গাড়িটা রান করাইতেছিল, ওনার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদটা শেষ হয়ে গেছিলো। কিন্তু পাশে যিনি ছিল ওই অফিসারটা পরবর্তীতে ড্রাইভিং সিটে এসে বসে তারপরে হচ্ছে ওই গাড়িটা নিয়ে যায়। তো এখন কথা হচ্ছে ওই থেকে ওরা হচ্ছে এই জায়গাতে ইন্সপায়ার্ড যে ওরাও চেক করতে পারে। হোয়াটএভার, আমি এটা নিয়ে কোনো মানে ডিবেটে যাইতেছি না। আমি চাই নিয়মকানুনটা অনেক সুন্দরভাবে মেনটেন করুক, এটাই হচ্ছে আমাদের চাওয়া। আর এই জিনিসগুলো সারা বাংলাদেশে শুরু হয়েছে, তো এটা হোক সঠিক নিয়মকানুনগুলো সবাই মেনে চলুক, এইটা আমার আপনার সবারই চাওয়া, যারা আমরা সব কিছু বুঝি, জানি, মানি সব জায়গাতেই। তো সেই দিক দিয়ে মেনটেন করতে গেলে অবশ্যই আমি বলবো যে ওরা করতে পারে। লাইসেন্স ছাড়া, হেলমেট ছাড়া এরা কেন বাইরে বের হবে, ঠিক না? একটা বাইকারের জন্য তো হেলমেটটা অনেক বেশি পরিমাণে জরুরি। এই যে অটোগুলা মেনটেন করতে একটু ঝামেলা হয়ে যায়, আর রাস্তার অনুপাতে তো মানে অটোর সংখ্যাটা অনেক বেশি। তো ওরা কষ্ট করতেছে, ওরা আমাদের দেশটাকে অনেক সুন্দর করার চেষ্টা করতেছে। আমরা আমাদের জায়গা থেকে নিয়মগুলোকে মেনটেন করে তারপরে সামনে আগে যাই। তো এটার প্রয়োজন আছে। তো এই নিয়ম শৃঙ্খলায় আসুক। যেমন এই যে এখানে যেসব অটোগুলো আছে, একটাও কিন্তু এরকম সিরিয়ালে থাকতো না, যে যার যেমনে মন চায় সেভাবে মেনটেন করতো। ওরা আসলে ওইরকমভাবে কাউকে এক্সট্রা করতেছে না, ফোর্স যেটাকে বলে, ফোর্স ক্রিয়েট করা, সেটা করতেছে না। তো আগাক, অনেক সুন্দরভাবে আগাক, সেটাই চাই, মেনটেন হোক। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিন, আর যদি খারাপ লাগে একটা ডিসলাইক দিয়ে দিন। আর যদি কোনো সাজেশন দেওয়ার থাকে প্লিজ কমেন্ট বক্স পুরাটাই ফাঁকা, কমেন্টটা থ্রো করে দিতে পারেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ। টিল দেন টেক কেয়ার, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, আলবিদা।